চারিদিকে বানভাসী মানুষ, মানুষ অসহায়, পানির সঙ্গে লড়ছে। জীবন বাঁচানোই এখন দায় হয়ে পড়েছে। আর সেই বানভাসী মানুষের পাশে সাধারণ মানুষের মতো তারকারাও ফেসবুকে সরব হয়েছেন, যে যার মতো করে সাহায্য করছেন, সাহায্য করার চেষ্টা করছেন। মানুষ ঘরের চালে উঠেও যেন ঠাঁই পাচ্ছে না। হাড়িতে ভাসিয়ে রাখা হচ্ছে শিশুদের, গরু ভেসে যাচ্ছে, মহিষ ভেসে যাচ্ছে, খামারের হাজার হাজার মুরগি পানিতে ডুবে মরছে। এই সব ঘটনায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। বৃদ্ধ অসুস্থ মানুষের কষ্টের কথা বলাই বাহুল্য। দেশের এই অবস্থায় সবাই মিলে সকলের একসঙ্গে এগিয়ে আসা প্রয়োজন, এমনটাই মনে করছেন দেশের তারকারা। নির্মাতা রেদওয়ান রনি কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ দিয়ে ফেসবুকে লিখেছেন, মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিস্সা অবশ্যই বুঝে নেব, কখন কে গেট ছেড়েছে সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায় গণ্ডায় আদায় করে নেব। শুধু এই মুহূর্তে দরকার মানুষগুলোকে বাঁচানো, নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে। অস্ট্রেলিয়া থেকে অভিনেত্রী শাবনূর লিখেছেন, আল্লাহ দেশের মানুষগুলোকে রক্ষা করো। অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, আসুন আমরা সবাই বানভাসী মানুষের পাশে দাঁড়াই। তিনি কয়েকটি আশ্রয়কেন্দ্রের ঠিকানাও পোস্ট করেছেন। অবশ্য চঞ্চল চৌধুরীর এই পোস্টের নিচে অতি উৎসাহী অনেকেই খুবই বাজে নেগেটিভ কমেন্টও করেছেন। চিত্রনায়িকা পরিমণি লিখেছেন, আল্লাহ কি করব আমি, বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো, আল্লাহ তুমি সহায় হও, কেউ নেই এখন, আমি যাব, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাল্লাহ। চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, কোনোভাবেই সহ্য করার মতো নয়, এটা দেখার পর মানুষ কিভাবে থাকে, বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি। আল্লাহ আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে বানভাসী মানুষদের হেফাজত করেন। মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, নতুন আর একটা যুদ্ধ, চলুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। এমনভাবেই তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানাচ্ছেন, যে যার মতো করে পাশে থাকার উদ্যোগও নিচ্ছেন। অভিনেতা ইরফান সাজ্জাদ নিজ উদ্যোগে হেলিকপ্টারের ব্যবস্থা করে বলেছেন, রেস্কিউ টিমের দরকার, প্রশিক্ষিত রেস্কিউ টিম হলে তিনি হেলিকপ্টারের ব্যবস্থা করবেন। তারকাদের এই সাহসী উচ্চারণগুলোই আগামীতে বন্যা মোকাবেলায় সহায়ক হবে। বন্যা মোকাবেলার জন্য সবার আগে প্রয়োজন সাহস, এবং সেই সাহসটা সকলের প্রয়োজন, যেন সাহস নিয়ে দুর্গত মানুষের পাশে আমরা সকলে মিলে দাঁড়াতে পারি।